এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ করেন? নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন? রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছেন? একটা রাজনৈতিক দলও তো বলে নাই। সবচেয়ে নির্যাতিত দল বিএনপি এবং জামাত, তারা কি একবারও বলেছে নিষিদ্ধ করতে হবে? সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করায় একটক হতে মুখ খুললেন বিএনপির শীর্ষ নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, উপদেষ্টা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে মুছে দিতে যাচ্ছে। আমরা তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিব না। দরকার হয় আমরা আবারও রাজপথে নামবো, বাংলাদেশকে তৃতীয়বারের মতো আবারও স্বাধীন করব। বাংলাদেশ মানে এই না যে আজকে আমার তাকে পছন্দ না আমি নিষিদ্ধ করব, কালকে আমার তাকে পছন্দ না আমি নিষিদ্ধ করব। ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছেন, আগামীকাল আপনি ছাত্র দল নিষিদ্ধের কথা বলবেন না, বিএনপি নিষিদ্ধের কথা বলবেন না। তার প্রমাণটা কি? তার নিশ্চয়তাটা কি? এছাড়াও বিএনপির আরেক শীর্ষ নেতা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত, তাহলে নিরীহ মানুষরা না খেয়ে আজ মরত না। যত দ্রুত সম্ভব এই নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করা দরকার এবং একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির রাজনীতির দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা।